বন্ধুরা, আমাদের এই যে টেন্টগুলো দেখুন, রাতে তো অত অন্ধকারে দেখা যায়নি, সকালবেলা দেখুন এই যে জয়ন্তদা গুচাগুচি করছে। আর এই যে দেখুন আমাদের সাইকেলগুলো সব ওখানে রাখা আছে। জায়গাটা বেশ ভালো, কিন্তু মশার উৎপাত প্রচুর, ভিতরে মশা ঢুকে গিয়েছিল, সারা রাত মারামারি প্রায় থাকা হয়েছে। এই জায়গাতে এরকম চাই। এই যে আমাদের টেন্ট দেখুন, সকাল হয়ে গেছে, এখন ভোর 5টা বাজে। আর এই যে আমাদের চা শুরু হয়ে গেছে দেখুন, শনিবারে ঠিক জ্বলছে তো। হ্যাঁ, কালকে সময়ের অভাবে করা হয়নি, এমনি দোকানপাটেই খাওয়া হয়েছে। আজকে এখানে হচ্ছে একবার, আবার কালকে তো জঙ্গলের মধ্যে হেভি হবে। এই যে জয়ন্তদা, ওই যে পরেশদা আসছে, ওর উপর ঢাকনি নেই, ঢাকনি আনতে হতো। এই জিনিসগুলো বুঝে নিন, পরের বার আনবেন। আমি কি জানি। এই যে এখন চা হচ্ছে। এই যে আমাদের সাইকেলগুলো দেখো এইখানে রাখা আছে। আমার সাইকেলে কোনো তালা চাবি নেই, ব্রেক নেই, কিছু নেই, কেউ নেবেও না। আর এই যে এই সাইকেলগুলো সব এক জায়গায় করে লক করা আছে, চিন্তা নেই, এগুলো তো ভালো ভালো সাইকেল, সেই জন্য। আর ওই যে বাস আছে, বাসে করে সব মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে। এটা একটা বাস স্ট্যান্ড, চারিদিকে 3 মাথার বাস স্ট্যান্ড, 3 দিক দিয়ে রাস্তা আছে। কিন্তু এই জায়গাটা পার্কের মতন একটু উঁচু করে বানানো হয়েছে, গাছের তলায় বেদি করা আছে, এরকম জায়গা। তো সুন্দর জায়গা হয়েছে, কিন্তু একটু মশার উৎপাত ছিল, ও মেকআপ করে দেওয়া হয়েছে, অসুবিধা নেই। এবার এখান থেকে আমরা গুছিয়ে চলে যাব। এখান থেকে 80 কিলোমিটার দূরে বাঙ্গিপোষি, সেইখানে আমাদের আজকে পৌঁছাতেই হবে। সময়ের অভাবে বেশি টাইম নেওয়া যাবে না। তাহলে চা হচ্ছে। বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে। সব গুছানো হয়ে গেছে দেখুন, এই জায়গায় টেন্ট করা ছিল, সব গুছানো হয়ে গেছে। এই যে আমাদের সাইকেল সব রেডি হয়ে গেছে, বেরোনোর অপেক্ষায় আছি। এখনও পরেশদা রেডি করছে। আর এই যে জয়ন্তদা সাইকেল রেডি হয়ে গেছে, পরেশদার জন্য ওয়েট করছি আমরা। আর আজকে একটা নতুন জিনিস দেখাই, যে এই টিমে এই যে সোলার লাগানো হয়েছে আজকে। কারণ পাওয়ার ব্যাঙ্কে যা চার্জ ছিল কাল রাত পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল সব দিয়ে চার্জে বসিয়ে দিচ্ছি, এবার যেতে যেতে রোদে চার্জ হয়ে যাবে। এই জিনিসটা ফার্স্ট ব্যবহার হচ্ছে আজকে, এতদিন ব্যবহার হয়নি। এতদিন ক্যাম্পিংয়ে মাথায় টাঙানো হয়েছিল, কিন্তু সাইকেল রানিংয়ে এই আজকে ফার্স্ট চালানো হবে। দেখা যাক কীরকম হয়, পরে আপনাদের জানাবো যে কীরকম কী হলো। এখানে এখন চায়ের খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, চা তৈরি করে নিয়ে আসা হয়েছে সকালে ফ্লাক্সে করে, সেই ফ্লাক্সের চা খাওয়া হচ্ছে। এই যে এখানে একটা জায়গায় সব দাঁড়িয়ে আছে, আর একটু গল্প হচ্ছে, হইচই হচ্ছে। আচ্ছা, এই চাটা কি ফ্লেভার পাচ্ছেন? ভালো লাগছে তো। তোমার পুদিনার একটা টেস্ট পাওয়া যাচ্ছে। পুদিনা পাতার চা ওটা করলো ভালো। অনেক কিছু দিয়েছে। হ্যাঁ দাঁড়ান, না দাঁড়ান, সেটা আপনাকে বুঝতে হবে না। এ চারিদিকে জঙ্গল এরিয়া, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিছু বাড়িঘর আছে, কিন্তু চারিপাশেই কিন্তু জঙ্গল। আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটাও প্রচুর জঙ্গল, সব জঙ্গলমহল এরিয়া। এখন যাচ্ছি তপবনের দিকে। তপবন আর 3 কিলোমিটার বাকি।
বন্ধুরা আমরা এখন তপবনের রাস্তায় ঢুকেছি। দেখুন এই যে সামনে আমাদের দুজন যাচ্ছে, পিছনে একজন আছে। রাস্তা খুব সুন্দর আর চারিপাশে জঙ্গল। সুভাষিসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখো সুভাষিস, তুমি আসলে না, মিস করলে। দেখো কি সুন্দর পরিবেশ, চারিপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর আমরা চলছি। ওই যে পরেশদা আসছে। সেলফি মুড না থাকার জন্য যে কি অসুবিধা সে বুঝতে পারছি। পিছনে যাও, পিছনে থাকো। যার কাছে কিছু না পাই তাকেও মেরে শেষ করি। কেন শেষ করি জানো? কোনো কারণবশত যদি একজনকে ছেড়ে দেই, তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে তোরা ওই পথে কেউ যাবি না রে, একজন ভয়ঙ্কর ডাকাত আছে। তখন ওই পথ দিয়ে যদি কেউ না আসে, আমার জীবিকা বন্ধ হয়ে গেলে আমার সংসার ক্ষুধার্ত আর্তনাতে বিরল হবে। না ছাড়া কারণেই গ্রামবাসী সকলেই শুধু জানিতে থাকে যে গভীর জঙ্গলে চলার পথে হিংস্র জন্তু জানোয়ার খেয়ে শেষ। এখানকার যা কিছু সব তো বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে সকলে মিলেমিশে ভাগ করে খায়। সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। ব্রহ্মা বলেন না বেটা, ও কারো কারো কর্মের ফল কেউ ভাগিদার হয় না। যার কর্ম তাকেই তার ফল উপলব্ধি করতে হয়। তখন দস্যু রত্নাকর বলছে, কেন খাচ্ছে কি ওরা হবে না? তখন ব্রহ্মা বলে, বন্ধুরা আমরা এখন আছি তপবনে। এই যে দেখুন তপবনে মন্দির, গাছপালা দিয়ে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। আর এখানে যে বাবাজি থাকে তার সঙ্গে এতক্ষণ গল্প হলো, প্রচুর গল্প। মানে আমরা সময় দিতে পারছি না, উনি অনেক গল্প শোনানোর জন্য আমাদের গল্প শোনানোর চেষ্টা করলো আর কি। কিন্তু আমরা তাও আধ ঘন্টা বসলাম। বেশ একদম নিস্তব্ধ এরিয়া, আর মন্দির আছে। আর এই যে লবকুশের জন্মস্থান বলে এই জায়গাটাকে অবহিত করছেন। বেশ নিরিবিলি পরিবেশ। বন্ধুরা আমরা এখন আছি সীতা নদীতে। দেখুন কত ছোট নদী, হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এই নদীটার নাম কি? সীতা নদী, সীতা। আমরা এখন একটা জায়গায় বসে আছি, কাজু বাগানের জঙ্গল, তার পাশে বসে আছি রাস্তা ধারে। এই যে 3 আদমি, এই যে সাইকেলগুলো সব এদিকে বসে বসে চা খাচ্ছে সব। চা কি ভেষজ কিছু তো দেখতে এনার্জি পাচ্ছি না। ড্রিঙ্ক, এটা চা নয়, এনার্জি ড্রিঙ্ক। কি এনার্জি পাচ্ছে তো আগে বল। বলবে কি সব ড্রিঙ্ক খাচ্ছে। পুরা রাস্তায় চলতে চলতে ওই যে ওখানে বসেছিলাম, ওখান থেকে দেখলাম এই গাছটা, এই ছবি তুলতে আসলাম। দেখুন কি গাছ জানি না, তাই ছবি তুলে দেখাচ্ছে। এই যে সবুজ সবুজ ফল, আর পেকে গিয়ে এরকম লাল লাল বীজের মতো বেরোচ্ছে।
যারা জানবেন আমাকে একটু জানাবেন কি গাছ। আর চারিদিকে কিন্তু করমচা গাছ। খারাপ লোক মানে খারাপ অর্থে কি বলে যারা বলে নিজেদের মধ্যে একটা মাত্রা। হ্যাঁ একটা মাত্রা এবং সোলারে হেভি চার্জ হচ্ছে আজকে 100% মোবাইলে হয়ে গেছে। এই এখন বাজে 11টার কাছাকাছি, সকাল 7টার সময় বেরিয়েছি, 4 ঘন্টায় 100% হয়ে গেছে। এর আগে সোলার নিয়ে অনেকবার ক্যাম্পিং করেছি কিন্তু কোনোবারই এরকম হয়নি। বন্ধুরা আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকছি। এই যে মাইল পোস্টগুলো লেখা আছে, তাছাড়াও লেখা আছে ওয়েলকাম জানাচ্ছে উড়িষ্যা সরকার। এই যে ওটা লেখা আছে উড়িষ্যা ওয়েলকাম PWD। এখান থেকে ভুবনেশ্বর 290, বাড়িপাদা 40, আর আমাদের যে বাংরিপোষি যাব সেটা 25 কিলোমিটার এখান থেকে। এবার আজকে আমাদের বাংরিপোষি পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু কতক্ষণের মধ্যে যাব জানি না, চেষ্টা করছি যাওয়ার। আমরা এতদিন এই 2 দিন ধরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, কিন্তু আজকে উড়িষ্যায় ঢুকে গেলাম। বন্ধুরা আজকে এখানে এই ধাবাতে আছি। এই যে সাইকেলগুলো এখানে রাখা হয়েছে, আর এই যে ধাবা, এর সামনে অনেক জায়গা, সেখানে লরি সারা রাত আসে যায়। দেখুন আজকে এখানে আছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টেন্ট, ওখানে তাঁবু ফেলা হয়েছে। আর 2টো তাঁবু এই যে এই বিল্ডিংয়ের ছাদে নিয়ে চলে গেছে, 2জন থাকবে। আর আমি এখন এইখানে বসে আছি খাটিয়াতে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি বাংরিপোষির থেকে 2 কিলোমিটার আগে, মানে কালকে রাতে পৌঁছাতে পারিনি বাংরিপোষি একটা ধাবাতে। এই যে ধাবাটা দেখছেন রাস্তার সাইডেই। আর